আসসালামুআলাইকুম এভরিওয়ান, চলে এলাম আবারও একটা কেক রেসিপি নিয়ে, যেটা কিনা এগলেস। আজকের কেক রেসিপি হচ্ছে এগলেস ফ্রুট কেক। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। যাদের এগলেস কেক বানানো নিয়ে অনেক ধরনের সমস্যা, তারা আজকের এই ভিডিওটা দেখলে সেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন তবে কথা না বাড়িয়ে আজকের এগলেস ফ্রুট কেক রেসিপিটা দেখে নিই। যেহেতু আমি ফ্রুট কেক তৈরি করছি, তাই প্রথমে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ টুটি ফ্রুটি। আপনারা এখানে টুটি ফ্রুটির সাথে কিশমিশ বা বাদাম অ্যাড করতে পারেন। এরপর 1 চা চামচ পরিমাণ ময়দা দিয়ে খুব ভালো মতো মিক্স করে বাটিটা একটা পাশে সরিয়ে রাখছি। এরপর যে কেক টিনটা আমি এখানে নিয়েছি, এটা হচ্ছে 6 ইঞ্চি একটা কেক টিন। এবার এখানে আমি তেল ব্রাশ করে দিচ্ছি চারপাশে। আজকে আমি বাটার পেপার বা কাগজ কিছুই ইউজ করব না, নতুন একটা টেকনিক আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ ময়দা দিয়ে খুব ভালো মতো এইভাবে ছড়িয়ে দিতে হবে চারপাশটা, আর এই যে পাশাপাশি যেগুলো রয়েছে সবখানে স্প্রেড করে দেবেন। আর অবশিষ্ট যে ময়দাটা থাকবে সেটা ফেলে দিতে হবে। বাড়তি ময়দা বাটিতে রাখা যাবে না। এরপর বাটিটা একটা পাশে আমি রেখে দিচ্ছি। এখন চলে যাচ্ছি কেকের বেটার তৈরি করবার জন্য। তো কেকের বেটার তৈরি করবার জন্য একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। চিনিটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। অবশ্যই এগলেস কেক তৈরি করার ক্ষেত্রে আপনাদেরকে চিনিটা ব্লেন্ড করে দিতে হবে। চিনির পরিমাণটা আপনারা কমিয়েও দিতে পারেন, তবে এই পরিমাণটা দিলে কেকের স্বাদটা একদম ঠিকঠাক থাকে। এরপর 1/2 চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিলে মিষ্টি জাতীয় খাবারে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। সব কিছু একসাথে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখন এখানে আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ এবং 1/2 কাপ, অর্থাৎ 1.5 কাপ পরিমাণ ময়দা। আপনারা এখানে ময়দার পরিবর্তে আটা ইউজ করতে পারবেন, তবে বাজারের খোলা আটা বা লাল আটা ইউজ করা যাবে না। অবশ্যই প্যাকেটজাত ভালো ব্র্যান্ডের আটাটা ইউজ করবেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ, 1 চামচ এবং 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। সেই সাথে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডা। এগলেস কেক তৈরির ক্ষেত্রে অবশ্যই বেকিং পাউডার আর সোডা দুটোই ইউজ করতে হবে, এতে করে কেকটা অনেক বেশি সফট হবে। সব কিছু খুব ভালো মতো চেলে নিয়েছি। এখন হালকা হাতে একটু মিক্স করে নিচ্ছি, যেন বেকিং পাউডার সোডা খুব ভালোভাবে ময়দার সাথে মিশে যায়। মেশানো হয়ে গিয়েছে। এখন এখানে আমি 1 কাপ থেকে 3 টেবিল চামচ পরিমাণ কম দুধ নিয়েছি। দুধটাকে আমি 2 ভাগে দিচ্ছি। পুরোটা একসাথে দিয়ে দিবেন না, প্রথমে অল্প কিছু দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এরপর আরও অর্ধেকটা দিতে হবে। যদি প্রয়োজন মনে হয় তাহলে আমি আরও 3 টেবিল চামচ পরে ইউজ করব। পুরোটা দুধই এখানে দেয়া হয়ে গিয়েছে। এখন খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পালা। খুব ভালোভাবে এইভাবে একই প্যাটার্নে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন এটা অনেকটা ক্রিমি হয়ে এসেছে। তো যেহেতু এটা অনেকটা ঘন, তাই এখানে আমি আরও 3 টেবিল চামচ পরিমাণ, অর্থাৎ 1 কাপ পুরোপুরি, মেজারমেন্ট কাপের 1 কাপ পুরোপুরি দুধ এখানে ইউজ করেছি। মেশানো হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লেমন এসেন্স। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সটা ইউজ করতে পারেন। এখানে আমি ফস্টার ক্লার্কের লেমন এসেন্সটা ইউজ করেছি। এটা দামেও কম আর যে কোনো মুদি দোকানে পাওয়া যায় খুব সহজে, আর গ্রানটাও খুবই ভালো। চাইলে আপনারা এটা ইউজ করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভিনেগার। ভিনেগার যদি হাতের কাছে না থাকে সেই ক্ষেত্রে 1 চা চামচ পরিমাণ লেবুর রস ইউজ করবেন। তারপর সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এর কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হবে। ব্যাটারের ঘনত্বটা খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা না, দেখতে অনেকটা কনডেন্সড মিল্কের মতো। এরপর অর্ধেকটা টুটি ফ্রুটি আমি এখানে দিয়ে দিচ্ছি, আর বাকি অর্ধেকটা আমি পাশে রেখে দেবো। এটা পরবর্তীতে ইউজ করব। এটা রেখে দিচ্ছি একটা পাশে। তো টুটি ফ্রুটিটা খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। টুটি ফ্রুটিটা খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এবার কেকের মোল্ডটার মধ্যে আমি কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ কেকের ব্যাটারটা ঢালা হয়ে গিয়েছে। এখন একটা শাঁসলিক কাঠির সাহায্যে এভাবে একটু ঘুরিয়ে দিচ্ছি, যাতে কোনো এয়ার বাবলস না থাকে ভিতরে। তো আরও একটু সতর্কতা অবলম্বন ক্ষেত্রে আমি একটু ঝাঁকিয়ে নিচ্ছি, যেন ভিতরে যদি কোনো এয়ার বাবলস থাকে সেগুলো যেন ফেটে যায়। এখন উপর থেকে বাকি যে টুটি ফ্রুটিগুলো আমি রেখেছিলাম সেগুলো ছড়িয়ে দিচ্ছি। এতে করে কেকটা যখন বেক হবে উপরের পাশটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। চলে যাচ্ছি চুলায় কেকটাকে বেক করবার জন্য। চুলায় আগে থেকে একটা হাঁড়ি আমি বসিয়ে রেখেছি 10 মিনিট যাবত। চুলার হিটটা মাঝামাঝিতে রেখে এই হাঁড়িটাকে আমি প্রিহিট করে নিয়েছিলাম।
এখন এখানে কেকের মোলটা বসিয়ে দিলাম। খুব সাবধানে দিবেন, কারণ হাঁড়িটা এই পর্যায়ে খুব গরম রয়েছে। তো হাঁড়ির ঢাকনাতে যদি কোনো ছিদ্র থাকে তাহলে অবশ্যই সেখানে লবঙ্গ কাগজ বা টিস্যু পেপার দিয়ে গুজে দিতে হবে। তো আমি একটা টিস্যু পেপার দিয়ে মুখটা বন্ধ করে দিচ্ছি যেন ভিতরের তাপটা বাহিরে না যায়। এরপর 1 ঘন্টা চুলার হিটটা লো থেকে সামান্য পরিমাণ বাড়িয়ে এটাকে বেক করছি। ফিরে আসলাম ঠিক 1 ঘন্টা পরে। এখন এটা চেক করে দেখবার পালা যে কেকটা হয়েছে কিনা। তো একটা কাঠি মাঝ বরাবর ঢুকিয়ে দিয়ে চেক করছি। দেখুন কেকটা কিন্তু হয়নি, এখনও ভেতরটা কাঁচা রয়ে গিয়েছে। তো চুলার হিটটা একই পর্যায়ে রেখে আমি আরও 20 মিনিট এটাকে বেক করে নিচ্ছি। ফিরে আসলাম আরও 20 মিনিট পরে। এর মধ্যে দেখতে পাচ্ছেন কেকের উপরের কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসেছে। আবারও কাঠিটা আমি ঢুকিয়ে দিলাম মাঝ বরাবর। এবার কাঠিটা একদম পরিষ্কার এসেছে, কোনো ভিজা ভিজা ভাব নেই, তার মানে কেকটা হয়ে গিয়েছে। এখন কেকটা নামিয়ে নেওয়ার পালা। অনেকের কেকের উপরের পাশটা ড্রাই হয়ে যায়, তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, একটু তেল ব্রাশ করে দেবেন বা একটু বাটার ব্রাশ করে দেবেন, এতে করে কেকের উপরের পাশটা ড্রাই হয়ে যাবে না। আর কেক ঠান্ডা হওয়া অবধি আপনারা কেকটাকে কোনো একটা বদ্ধ জায়গায় বা কোনো একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। দেখতে পাচ্ছেন কেকটা কতটা সফট হয়েছে। এগলেস কেক যে এতটা সফট হয় সেটা আপনারা তৈরি না করলে বুঝতে পারবেন না। আপনাদের অনেকেরই কমপ্লেন থাকে যে এগলেস কেক বানানোর ক্ষেত্রে কেকটা ফুলে না বা স্পঞ্জি হয় না বা পিঠার মতো শক্ত হয়ে থাকে। আপনারা যদি ভিডিওর পুরোটা অংশ দেখেন, কোনো কিছু স্কিপ না করেন, কোনো টিপস যদি আনফলো না করেন, তাহলে আপনাদের কেকটাও কিন্তু পারফেক্ট হবে। এবার একটা পিস আপনাদেরকে কেটে দেখিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন ভেতরটা কতটা পারফেক্ট হয়েছে। এই কেকটা খেতে খুবই মজার, তাই অনুরোধ করব একবার বাসায় তৈরি করে দেখবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি সংক্রান্ত কোনো তথ্য যদি আপনাদের জানার থাকে তাহলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন কমেন্ট বক্সে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।